আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আন আবি কতাদাতা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, রাওয়াহু মুসলিম ওয়া আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া আহমদ ওয়া গায়রুহু। আল্লাহ তাআলা আমাদের জন্য বিশেষ দিন, রাত্রি ও মাসকে বিশেষভাবে মর্যাদা দান করত আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন। এবং এমন কিছু বৈধ কাজ আছে যেই কাজগুলোকেও বিশেষ সময়ে বিশেষ মাসে হারাম করে দিয়ে ওই মাসকে মর্যাদা বান করেছেন এবং ওই মাসের মহত্বকে বাড়িয়ে দিয়েছেন। সেই মাসগুলির অন্যতম হচ্ছে মুহররম, যা হারাম করা হয়েছে, যা সম্মানিত। এই মাসে অনেক কিছুই সংগঠিত হয়েছে। মহান আল্লাহ তাআলা তাই এই মাসকে মর্যাদাবান করত ইসলামী জীবন বিধানে সিয়াম সাধনা করার নির্দেশ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মহানবীর উপরে দরুদ পাঠ করছি, যিনি বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের সিয়াম। আহতাসিবু আলাল্লাহি, আমি আশা পোষণ করছি, আমি এইভাবে আশা পোষণ করছি যে আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, যে ব্যক্তি এই সিয়াম সাধনা করবে তার পূর্বের বিগত 1 বছরের গুনাহসমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আলহামদুলিল্লাহ। আর যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার প্রতি দরুদ পাঠ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই, জানি না লাইভ ঠিক মতো চলছে কিনা, তবে আশা করছি ইনশাআল্লাহ ঠিক মতো চলছে। আজকের গুরুত্বপূর্ণ বিষয় মূলত আলোচনা হবে, কারণ এই দিনে ইমাম হাসান অর্থাৎ 10 মুহররমের ইমাম হাসানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, শহীদ করে দেওয়া হয়েছিল। এই যে আমি বললাম ইমাম হাসান, এই ইমাম শব্দটাও মূলত যোগ করেছেন, ইমাম শব্দটাও মূলত যোগ করেছেন শিয়ারা। ইমাম শব্দটাও যোগ করেছেন শিয়ারা। ইমাম আলী আমাদের মুখ দিয়ে বের হয় না, ইমাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমাদের মুখ দিয়ে বের হয় না, আমাদের মুখ দিয়ে বের হয় ইমাম হুসাইন, ইমাম হাসান। এই ইমাম শব্দটাও সংযোজন করেছেন শিয়ারা। আর ইমাম হোসেন অর্থাৎ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে তো আমরা মা ফাতেমা নামকরণ করেছি। উল্টা ইতিহাস আমাদের জানা দরকার। একটু সময় নিয়ে এই জন্য লাইভে আসতে হচ্ছে।
উল্টা ইতিহাস কি? মুহররম মানে কি কারবালা? মুহররম মানে কি? আসলে মুহররম মানে হচ্ছে মাস। আর এই মুহররমের 10 তারিখে আশুরা, আল্লাহ রাসূল বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা। আশুরা মানে হচ্ছে আশের থেকে আশুরা দশম দিন, অর্থাৎ 10তম তারিখে আল্লাহ রাসূল বলেছেন সিয়াম থাকার কথা। যে ব্যক্তি এই সিয়াম সাধনা করবে, তাহলে মুহররমের 10 তারিখ মূলত আশুরা। আশুরার নামকরণই করা হয়েছে মূলত 10 তারিখ। আর এই 10 তারিখে বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিসে এসেছে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে মুক্ত হয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়েছিলেন। আর এই দিনে আনন্দ করার জন্য বনি ইসরাইল সহ আরব জাতিরা সিয়াম সাধনা করত এই 10 তারিখে। কামা কুতিবা আলাইকুমুস সিয়াম, অন্যান্য হাদিসের রেওয়ায়েত অনুযায়ী বোঝা যায় ফরজ সিয়ামের আগে ফরজ ছিল মূলত এই আশুরার সিয়াম। কিন্তু আল্লাহ রাসূল মদিনাতে এসে যখন দেখলেন যে ইহুদিরা এটা করছে, আর এর কারণ হচ্ছে এই দিনে নীলনদ নয়, অন্য আর একটা নদ হতে পার করে দিয়েছিলেন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে, আর ফেরাউনকে ডুবে মারিয়েছিলেন আল্লাহ তাআলা। এই ঘটনা শুনে আল্লাহ রাসূল বললেন, আমি তো মুসা আলাইহিস সালামের অধিক নিকটবর্তী। আর এক হাদিসে বলেছে আমি তার ভাই। এই জন্য তিনি বললেন যে এই সিয়াম সাধনা করব, এবং আল্লাহ রাসূল করলেন। আর বললেন যে সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিনের সিয়াম সাধনা করো। সম্মানিত দিনী ভাই, আগেই আমি জাল জয়ীফের কথা বলছি না, উল্টা ইতিহাসের কথা বলছি না, যাতে মানুষজন একত্রিত হয়। তো আল্লাহ রাসূল বললেন, আরও বললেন খলিফু ফিহিল ইয়াহুদা, এই 10 মুহররমের দিনে তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। আল্লাহ রাসূল তারপরে বললেন লাইন আইশতু, আমি যদি বেঁচে থাকি, অপর হাদিসে এসেছে লাইন বাকিতু, আমি যদি বেঁচে থাকি, তাহলে অবশ্যই আমি 9ম তারিখেও সিয়াম সাধনা করব। আল্লাহ রাসূল এই কথা বললেন। কিন্তু পরের বছরে আল্লাহ রাসূল মারা গিয়েছিলেন। সম্মানিত সুধী, এই হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী জয়ীফ বলেছেন। হাদিসের অর্থগুলো অন্যান্য হাদিস দ্বারা সাব্যস্ত হয় এবং সানাদানও একাধিক আলিম বলেছেন হাসান। আল্লাহ রাসূল তাই তো এই হাদিসে বলেছেন সুমু, তোমরা সিয়াম থাকো, কবলাহু আও বাদাহু ইয়াউমান কবলাহু আও ইয়াউমান বাদাহু, 10ম দিনের আগে তোমরা একদিন সিয়াম থাকো 9ম তারিখে, অথবা 10ম দিনের পরে 11তম দিনে তোমরা সিয়াম থাকো। হাদিসটি ইবনে খুজাইমাতে বিহাদা লফজি এই শব্দে এসেছে, অন্যান্য হাদিস গ্রন্থেও এসেছে। মুসনাদে আহমাদে এই হাদিসটিকে হাসান বলেছেন সানাদান তাখরিজকারকেরা। সর্বোপরি এই হাদিসের অর্থ অন্যান্য হাদিস দ্বারা সাব্যস্ত হয়। সেই হেতু আমাদের মূল করণীয় হচ্ছে যে আমরা সিয়াম সাধনা করব
নবম, দশম অথবা দশম আর 11তম দিনে। সম্মানিত দিনী ভাই, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? বুঝতেও পারছি না, লেখা উঠে না। আসলে এই জিনিসগুলো যে কিভাবে কি করে তাও জানি না আমি। যাই হোক, আশা করছি শুনতে পাচ্ছেন। আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দান করুন এবং বলার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাই, এত কালো হয়ে গেল কেন? মহান আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দান করুন। আমরা অনেক বিষয়ে এখনো জানি না। যাই হোক, সম্মানিত দিনী ভাই, এবারে আমরা তো করণীয় বর্জনীয় জানতে পারলাম। আর একটা বিষয় সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আফজলুস সিয়ামি বাদা শাহরি রমাদান। রমাজান মাসের সিয়াম, রমাজান মাসের সিয়ামের পরে সর্বোৎকৃষ্ট উত্তম বা সর্বোৎকৃষ্ট সিয়াম হচ্ছে সিয়াম শাহরিল্লাহিল মুহাররম, মুহাররম মাসের সিয়াম। এই হাদিস থেকে কেন্দ্র করে ইমাম নববী সহ অনেক আলিম বলেছেন একাধিক সিয়ামও থাকা যাবে। সম্মানিত দিনী ভাই, এতটুকু নয়, হাদিস কোরআন ও সহিহ হাদিসে এসেছে। বাদবাকিগুলো আমরা যা করি, যা বুঝি, যা শুনি, যা বক্তারা কেঁদে কেঁদে বলেন, তা বেশিরভাগই মূলত জাল, জয়ীফ এবং বানোয়াট কথা। আপনারা শুনতে চান না? আল্লাহ রাসূল সহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা আলাইহিস সালাম মের উম্মতেরা এবং কাফেরেরা পর্যন্ত এই দিনে আনন্দ এবং নাজাতের দিবস হিসাবে শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলার জন্যে সিয়াম সাধনা করতেন। কিন্তু আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষেরা এই দিনে সিয়াম সাধনা করে মূলত শোক দিবস হিসাবে। আর সেই শোক দিবস হচ্ছে কারবালার কাহিনী, কারবালার মর্মান্তিক কাহিনী। শুধু মর্মান্তিকই নয়, এটা হৃদয় বিদারক এবং মানা যায় না। এই কারণে এই কাহিনীকে কেন্দ্র করেই একটি রাজনৈতিক দলের উৎপত্তি হয়েছে, যা আজও পর্যন্ত মুসলিম জাহানের জন্য কাফেরদের চেয়েও বড় ভয়াবহ। তার নাম হচ্ছে শিয়া। তবে সকল শিয়ারাই কাফেরদের মতো নয়, কিছু শিয়া মুসলিমও বলা যাবে। সম্মানিত দিনী ভাই, কিন্তু শিয়াদের আকীদা এতই মারাত্মক যে আল্লাহ রাসূলের জায়গাতে তারা নবী হিসাবে দাবি করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তারা অভিসম্পাত করে জিবরাইল আলাইহিস সালামকে, জিবরাইল আলাইহিস সালামকে মনে করে যে ভুল করে আলীকে না দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দিয়েছে। ফলে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার সাথে অন্তর্ভুক্ত করেছে আর তারই পুত্র এবং আহলে বায়াতদেরকে ছাড়া কারো হাদিসই মানে না। ফলে তারা 3 ওয়াক্ত নামাজ পড়ে এবং তারা অভিসম্পাত করে সকল প্রকার সাহাবীকে, আহলে বায়াত এবং তাদের সংশ্লিষ্ট সাহাবীরা ছাড়া। কিন্তু রাজনৈতিকভাবে বলতে চাচ্ছি না আমি, রাজনৈতিকভাবে বলতে গেলে অনেক বর্ণনা আসবে। বিশেষ করে ইমাম হাসান কে যখন বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল, তখন সকল সাহাবীরাই বুঝতে পারছিলেন যে নবী পরিবারকে হত্যা করা হবে। বিভিন্ন হাদিসেও এভাবে ইঙ্গিত পাওয়া যায়। ফলে ইবনু আব্বাস যেদিন হজের মৌসুমে যেদিন বের হয়ে যাচ্ছিলেন ইমাম হোসাইন, তখন তিনি তাকে বললেন যে আপনি নবী দৌহিত্র না হলে আপনাকে আমি অবশ্যই যেতে দিতাম না, কারণ সেই কুফাবাসী, কুফা নগরী ইরাকের, তারা তাদের আগের থেকে কুফা লাগিয়ে আছে। আপনার পিতার সাথে তারা বেঈমানি করেছে, আপনার সাথেও তারা বেঈমানি করবে।
সেই বেঈমানি কিভাবে হয়েছে, কিভাবে করেছে আপনারা বিদায়া ও নিহায়া 10 মুহররমের উপরে বিভিন্ন ভালো আলিমের বই পড়ে নেবেন। কিন্তু মর্মান্তিক কেন, হৃদয় বিদারক কেন ইমাম হাসান, ইমাম শব্দটা আমাদের মুখ দিয়ে বাহির হয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল। তার বুকে এতটাই তীর বেঁধেছিল, এতটাই তীর বেঁধেছিল যে যার কল্পনা করা যায় না। ইতিহাসে অনেক মর্মান্তিকভাবে তার মৃত্যু রচিত হয়েছে। বিশেষ করে তার ঘোড়া দুলদুল বলা হয়, সেই ঘোড়াকেও অনেক তীর লেগেছিল। আর সেই ঘোড়ার ছবি আজও পর্যন্ত আমরা বানিয়ে রহমতের জন্য বাড়িতে টাঙ্গিয়ে রাখি, রহমতের জন্য বাড়িতে টাঙ্গিয়ে রাখি। মুহররমকে কেন্দ্র করে যেগুলো শিরক, তার মধ্যে একটা হচ্ছে ঘোড়ার ছবি, তীরবিদ্ধ ঘোড়ার ছবি বাড়িতে টাঙ্গিয়ে রাখা। মুহররমের শিরক পেলেন একটা, কিন্তু ঘোড়া সহ সপরিবারে নিহত হয়েছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু নিহতই নয়, তার কল্লা কর্তন করে রাজপ্রাসাদে যখন নিয়ে যাওয়া হলো, তখন একজন রাজনৈতিক ব্যক্তি তার কপালের এই জায়গাতে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কপালে এভাবে লাঠি দিয়ে নড়াচ্ছিলেন। তখন একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, তুমি যেই জায়গাতে লাঠি দিয়ে আঁক দিচ্ছ, যে জায়গাতে ইমাম হুসাইনের মস্তকে তুমি লাঠি ঠেকিয়েছ, সেই জায়গাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুম্বন করা দেখেছি। আল্লাহ রাসূল 2 ঠোঁট দিয়ে সেই জায়গাতে চুম্বন করেছে। ইমাম হুসাইনের কাল্লা জনসম্মুখে আসছে। সমস্ত পৃথিবীতে সেদিন কান্নার রোল পড়ে গিয়েছিল। আল্লাহ রাসূলের স্ত্রী ছিলেন, পাঠিয়ে দিয়েছিলেন ইয়াজিদ। অবশ্য পরে মদিনাতে তাদেরকে সেই আল্লাহ রাসূলের স্ত্রীরা কি বলেছেন আপনারা দয়া করে পড়ে নেবেন, এত ইতিহাস বলার সময় নেই। মর্মান্তিক কাহিনী, হৃদয় বিদারক কাহিনী। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবানদের মধ্যে অন্যতম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর ইতিহাসে এমন ইতিহাস আছে কিনা আমি পড়িনি যে সম্মানিত ব্যক্তিকে এভাবে হত্যা করা হয়েছে। সম্মানিত দিনী ভাই, এত কষ্টের একটি কাহিনী সংগঠিত হয় মূলত 10 মুহররম ফুরাত নদীর কারবালার প্রান্তরে। হ্যাঁ, অপ্রত্যাশিতভাবে আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহ তাআলাই সংগঠিত করেছেন, কি আছে এর উদ্দেশ্য। কিন্তু এই মুহররম সুখ মনে করে যদি আপনি সিয়ামটা সাধনা করেন, আপনি যদি এই দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে সিয়াম সাধনা করেন, তাহলে আপনার এই সিয়ামটা তখন বিদআত হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল যে উদ্দেশ্যে সিয়াম থেকেছেন, আপনি সেই উদ্দেশ্যে সিয়াম থাকলেন না, ফলে আপনার ওই সিয়ামটা বেদাত হয়ে যাবে। আর বেদাতীদের কোনো আমলই কবুল করা হবে না। আপনার ওই সিয়ামটাই আপনাকে জাহান্নামে ঠেলে নিয়ে যাবে। শুধু কি তাই, এই মুহররমকে কেন্দ্র করে যত মানুষ শিরক বিদআতে লিপ্ত হয়, তার চাইতে ভয়াবহ ভ্রান্ত বিশ্বাসী মানুষ তাদের অন্তরে লালায়িতভাবে লালিত করে মানে তারা খুব আগ্রহের সাথে এগুলো বিশ্বাস পোষণ করে। আর সেই বেদনা বিদূর হয়ে তারা নিজেদের শরীরই ক্ষত বিক্ষত করে। অন্যান্য দেশের কথা বাদই দিলাম, অনেক দেশ শিয়া প্রধান দেশ, কিন্তু আমাদের বাংলাদেশেও শিয়া কম নয়। শিয়া গোষ্ঠী ভাইরা আল্লাহ ভালো জানেন তাদের ঈমান আছে কি না। যদি তারা শর্ত সাপেক্ষে যায় দিয়ে শিয়া মতো হয়, তাহলে তাদের ঈমান
থাকলেও থাকতে পারে, আমি অন্তরের খবর জানি না। তবে শিয়ারা মূলত কাফের, তারা মূলত ইসলাম থেকে বাহির হয়ে গিয়েছে অটোমেটিক। তো তারা যে উদ্দেশ্য মূলত এই হাই হোসেন সহ তাজিয়া মিছিল বাহির করে, সেই দিন মূলত হত্যা করতে চায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে, বিশেষ করে আয়েশাকে, আবু বকরকে, সকল উমাইয়া যে সকল সাহাবীরা আছেন তাদেরকে গালিগালাজ করে, তরবারি নিয়ে তারা হাই হোসেন করে মূলত ইমাম হোসাইনের সুখে। বিশেষ করে তরবারিটা নেই মূলত আয়েশাকে জবাই করার জন্য। আমি তাদের ইয়াকুলুনা শিয়া এই বই থেকে আমি আপনাদেরকে বলছি। সম্মানিত দিনী ভাই, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ছিল আল্লাহ রাসূলের চেহারার মতো, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ইমাম হাসান ইমাম হুসাইনের বড় ভাই, প্রায় 2 বছর আগে তাকেও বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। আর আপনারা জানেন বিষ প্রয়োগে হত্যা করলে তাদের চেহারা কালো হয়ে যায়। জানি না তার চেহারা কেমন হয়েছিল, কিন্তু বিষ পান করে হত্যা করা হয়েছিল। আল্লাহ রাসূলের মতো চেহারা হুসাইনের বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারা, তার শরীরকে বিষ প্রয়োগে হত্যা করলো। ইমাম হুসাইনের আল্লাহর চেয়েও বেশি বেদনা বিদুর, কারণ আল্লাহ রাসূলের চেহারা ছিল, আল্লাহ রাসূলের চেহারা সাথে সাদৃশ্য ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে চেহারাকে মলিন করা হলো, বিষ প্রয়োগে হত্যা করা হলো, সেই চেহারার জন্য কিন্তু আমরা শোকাহত হয়ে বিষ পান করি না। বাইবেলে বিষ পান করার কথা আছে সঠিক ইমানদার হলে, কিন্তু পৃথিবীর কোনো খ্রিস্টানই কোনো দিন বিষ পান করে সে প্রকৃত খ্রিস্টান কিনা এটা যাচাই করে না, কারণ বিষ পান করলেই সকলেই মারা গিয়েছে, এইরকম ইতিহাসও আমার কাছে আছে। তো যতই আপনি ভালোবাসেন না কেন বিষ পান করবেন না, কিন্তু আপনি শরীর কর্তন করছেন যাতে করে মানুষেরা আপনাকে বলে যে হুসাইন পাগল। সম্মানিত দিনী ভাই, তোফাজ্জল হোসেন ভৈরবীর ওয়াজ শুনে হয়তোবা আপনি ইমাম হাসান আর ইমাম হুসাইনের জন্য পাগল পারা হয়ে গিয়েছেন, কিন্তু না, ইমাম হাসান আর ইমাম হুসাইনের আদর্শকে যদি আপনি লালন করেন তাহলে আপনি তাদের মতো জান্নাতের উৎকৃষ্টতর স্থানে থাকতে পারবেন ইনশাআল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজনৈতিক ভাবে শান্তি প্রতিষ্ঠা করার জন্য নিজের রাজত্বকে ছেড়ে দিয়েছে লিখিত আকারে। ইমাম হুসাইনকে হত্যা করার পূর্বে অনেকগুলো শর্ত দিয়েছিলেন ইমাম হুসাইন লিখিত আকারে। তার মধ্যে এটাও বলেছিলেন লিখিত আকারে লিখেছিলেন যে আমাকে ইয়াজিদের কাছে ফিরে যেতে দেওয়া হোক, আর আমি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করি। সম্মানিত সুধী দিনী ভাই, আমি যা বলছি আপনাদের কাছে বানোয়াটি করে নয়। গণতন্ত্রের জন্য বলে হতভাগা জাতি, হতভাগা বক্তা লেখাপড়া করে না, আল্লাহ তাদেরকে কি করবেন আল্লাহ ভালো জানেন। বলে গণতন্ত্রের জন্য শহীদ হয়েছেন ইমাম হুসাইন। ভুল, ইতিহাস পড়নি তুমি। বিদায়া আল মুস্তা, বিদায়া নিহায়া আপনি পড়েন, আপনি আল কিসাসুল হক পড়েন, আপনি আল কামিল পড়েন, তারিখু আপনার আল খারিজিয়া ফি আসরিল কামিলিয়া পড়ে দেখেন, কামিলা। সম্মানিত দিনী ভাই, অসংখ্য আল কিসাসুল হক সহ অসংখ্য সহি হাদিস দ্বারা প্রমাণিত ইতিহাস গ্রন্থগুলোতে ধরা আছে, রিওয়ায়াতান আছে, এগুলো শব্দ সানাদান পাওয়া যায়।
সেগুলো আপনি পড়বেন না। আপনি শুধু ভুল হাদিস আর মানুষকে চটকদারি করার জন্য বলবেন ইমাম হুসাইন গণতন্ত্রের জন্য শহীদ হয়েছে। পাগল কোথাকার! গণতন্ত্রের জন্য যদি শহীদ হতেন তাহলে তিনি নবীদের স্ত্রীদের সহ সপরিবারে প্রায় 40 জনকে কেন তিনি শহীদ করলেন? কেন তিনি বললেন না যাও তোমরা তার সাথে আপোষ করো? কিন্তু আসলে আপোষ করতে দেওয়ার সুযোগই দেওয়া হয়নি। এমনভাবে পাকড়াও করা হয়েছিল, ঘেরাও করা হয়েছিল। ইমাম হুসাইন অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আর কোনো যুদ্ধ ছাড়া অবকাশ ছিল না। তাই তো তিনি যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন সত্যের জন্য, আপোষ করেননি। কিন্তু তিনি বায়াত গ্রহণ করতে চেয়েছিলেন। তিনি যে উদ্দেশ্যে কারবালার দিকে গিয়েছিলেন, যে উদ্দেশ্যে ইরাকে এসেছিলেন, সেই উদ্দেশ্য থেকে তিনি নিজে সরে এসেছিলেন এবং রাজনৈতিক ইস্তিফা দান করেছিলেন। স্বইচ্ছায় সমস্ত মুসলিম জাহানের শান্তির জন্য। এটাই হচ্ছে সবচাইতে বড় ইতিহাস। কিন্তু এর উল্টা ইতিহাস বক্তারা বলে থাকে। এই জন্য আজকে নামকরণ করেছি উল্টা ইতিহাস। উল্টা ইতিহাস কিভাবে? হ্যাঁ, উল্টা ইতিহাস নয় কি তাহলে? আমরা বলি গণতন্ত্রের জন্য ইমাম হুসাইন শহীদ হয়েছেন। কিন্তু ইমাম হুসাইন মুসলিম বিশ্বের স্বার্থের জন্য তিনি আপোষ করেছিলেন। তিনি তার রাজত্ব, তার রাজনৈতিক জীবন থেকে ইস্তিফা দেওয়ার জন্য তিনি এই বলেছিলেন যে আমাকে ইয়াজিদের কাছে যেতে দেওয়া হোক, আমি ইয়াজিদের হাতে শপথ গ্রহণ করব। শান্তির জন্য কুরবান, তার জান কুরবান করেছেন। তথাকথিত গণতন্ত্রে নয়, যেই গণতন্ত্রে মুচি বা অশিক্ষিত গাঁজাখোর আর মদখোরের যেই ভোটের একটি মূল্য, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব হলেও আপনারও ভোটের মূল্য একই। মনে করেন এখন আল্লাহ রাসূলের এক্সাম্পল ইজ দ্য বেটার দেন প্রিসেপ্ট, সো আই ওয়ান্ট এক্সাম্পল নট। আপনি কোনো কম্পেয়ারিং করবেন না। আল্লাহ রাসূলের যুগে তো আল্লাহ রাসূলের যুগে যদি সকলের ভোটের গণতন্ত্র ভোটের জন্য মতো সকলের ভোটের মূল্যায়ন যদি সমান করা হতো তাহলে কি হতো? আল্লাহ রাসূলের ভোটেরও মানে সিদ্ধান্তেরও যে দাম, ওই যে মুনাফিকদের সবচেয়ে বড় সর্দার, তারও তো সেই ভোটের সমমূল্যায়ন হতো। তথাকথিত গণতন্ত্র নয়, তবে জনগণের রায় বা মতকেও প্রাধান্য দিতে হবে, এই অর্থে গণতন্ত্র। কিন্তু তাই বলে আপনার জ্ঞান আছে আপনি আর যার জ্ঞান নেই যে অন্ধ, সে কখনো সমান নয়। মহান আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, তোমরা যারা জানো আর যারা জানো না, যারা জানে আর যারা জানে না তারা কি এক? আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যে দেখে আর যে দেখে না সে কি এক? না, এক নয়। তাই তো আল্লাহ তাআলা বলেন ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে তোমরা আহলা যিকর, যারা জ্ঞানী তাদের কাছ থেকে তোমরা জেনে নাও যা তোমরা জানো না। সম্মানিত সুধী, তাই তো আহলুল হাদিস বলা হয়, যারা হাদিস বিষয়ে জানেন, মানেন এবং সেই অনুপাতে জীবন গঠন করে। এইবারে হাদিস থেকে দেখে আসি কি কি ভুল হাদিস এই মুহররমকে কেন্দ্র করে রচিত হয়েছে। কি সেই কাহিনী! আর সেগুলো কাহিনী সুর দিয়ে বললে মানুষ কেঁদে হয়রান হয়ে যায়। 1 ঘন্টার ওয়াজ শুনে মানুষ যেন হেদায়েতের উচ্চ শিখরে পৌঁছে যায়, মনে করে আর জীবনে কোনো দিন সে গুনাহ করবে না। কাঁদতে কাঁদতে
থাকতে মনে করে একাই সে জান্নাতে চলে যাবে। ইয়ালিজুন্নার মান বাকি মিন খাশিয়াতিল্লাহ, ইয়ালিজুন্নার এরকম শব্দ এসেছে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে তার জন্য জাহান্নামে যাওয়া হারাম হয়ে যায়। অপর একটি হাদিসে এসেছে, সূঁচ যেমন ঢোকে না, হাতি যেমন ঢুকবে না সূঁচের ভিতর দিয়ে সুই সুই, ঠিক তেমনি অপর এক হাদিসে এসেছে, দুধ যেমন মায়ের দহনের পরে, বাচ্চা খাওয়ার পরে আর মায়ের বুকে ফেরত যায় না, ঠিক সেরকম ভাবে সম্মানিত দিনী ভাই, আপনি আর কাঁদা লাগবে তাই বলে আপনি নতুন একটি পদ্ধতি আবিষ্কার করবেন? ভাই মুসলিম, একে অপরকে জড়িয়ে ধরো আর কাঁদো আল্লাহর জন্য। অথবা আপনি হেলিকপ্টারের মতো এমন ওয়াজ করবেন যে ওয়াজে মানুষ কেঁদে বাকুল হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। কিন্তু আপনি যে ভাবে ওয়াজ করছেন, যে সুরে ওয়াজ করছেন, সে সুর দিয়ে ওয়াজের কথা তো পৃথিবীর কোনো হাদিসে পাওয়া যায় না। সাধারণত আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে যেতেন, আল্লাহ রাসূল রাগ করতেন ওয়াজের সময়। এটা আল্লাহ রাসূলের বেশিরভাগ সময়। ইস্তাদ্দা গদবাহু, তার রাগ চড়ে যেত। আর ওয়ালা সাউতু, তার স্বর উঁচু হয়ে যেত। আল্লাহ রাসূল সাধারণত যখন অন্যায় অপকর্ম এবং সতর্ক করতেন তখন এরকম ভাবে। কিন্তু আল্লাহ রাসূল এমনও ওয়াজ করেছেন, কিয়ামতের ভয় দেখাচ্ছেন, দাজ্জালের কথা বলছেন, কিয়ামতের ভয় দেখাচ্ছেন। আল্লাহ রাসূল এমন ভাবে ওয়াজ করলেন যে সাহাবীরা পিছনে ভাবে, সহিহ হাদিসে এসেছে, সাহাবীরা পিছনে এভাবে দেখছেন যে আমার কাছে কিয়ামত চলে এলো কিনা। বাগানের ওপারে দেখছেন কি প্রভাব পড়েছে আল্লাহ রাসূলের কথা। ওয়াজারাফাত মিনাল উয়ুন, আল্লাহ রাসূল এমন খুতবা দিলেন বিদায়ের আগে যে সকলেই কাঁদছে, সাহাবীরা কাঁদছেন আল্লাহ রাসূলের কথা শুনে। জান্নাতের বর্ণনা দিলেন যুদ্ধের ময়দানে, বদরের যুদ্ধে, অন্যান্য যুদ্ধে আল্লাহ রাসূল জান্নাতের বর্ণনা দিলেন। সহিহ হাদিসে এসেছে বদরের যুদ্ধে জান্নাতের বর্ণনা দিলেন। যুদ্ধের সময় শক্তিশালী হয়ে থাকবে, বীরের মতো যুদ্ধ করবে, ইত্যাদি ইত্যাদি বলার বেশি প্রয়োজন। কিন্তু কেমন জান্নাতের বর্ণনা দিলেন, সাহাবী খেজুরটা ফেলে দিয়ে জান্নাতের জন্য ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহ রাসূল ছিলেন শ্রেষ্ঠ বাগ্মী, তথাপি শ্রেষ্ঠ বক্তা। কিন্তু কই, এমন তো দেখা গেল না আল্লাহ রাসূল সুর দিয়ে ওয়াজ করেছেন। আপনি একটু জানতে চান সুর দিয়ে ওয়াজ করলে কি হবে? একটু জানেন, শোনে। যেহেতু বলছি, যার ইচ্ছা হবে সে অনেকক্ষণ ধরে কথাগুলো শুনবে, ইচ্ছা করে এই জন্য লাইভে এসেছে। মনে করেন আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হবে, ওয়াজ করতে হয় মূলত নাসিহা, আর দিনুন নাসিহা। ওয়াজ করতে হয় মূলত ইহজার, সতর্ক করো মানুষকে। আল্লাহ রাসূল সতর্ক শব্দই ব্যবহার করেছেন। এর জন্য মাফুলেবি ইয়াকা, ইয়াকুম ওয়াল হাসাদ ইত্যাদি শব্দে হাদিসে বলেছেন, ইয়াকা ইয়াকুম ওয়াল বিদআতি। এভাবে আল্লাহ রাসূল বলেছেন যে বিদআত থেকে সাবধান থাকো। আল্লাহ রাসূল নিজেই সতর্ক করেছেন। কিন্তু আপনি এখন যদি এই সতর্কটা টান দিয়ে করেন, আমাদের তথাকথিত যেগুলো বক্তারা আছেন তাদের মতো করে একটু বলি, আমি সুর নকল করলে আপনারা বুঝতে পারবেন কার সুর নকল করছি, এই জন্য আমি নিজেই বলছি। মনে করেন আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হচ্ছে, একটা বড় গাড়ি আসলো, আপনি সেই সময় বলছেন, বাবা তুমি যেও না ওই গাড়ির সামনে, তাহলে কিন্তু তোমার মাথা ফেটে মগজ বের হয়ে যাবে। এই যে তাকে সাবধান করতে করতে অলরেডি তার মাথা মগজ বের হয়ে যাবে।
তার মাথাতে এই সুরটা ঢোকার আগেই। আর আপনার এত সুর দরকার কেন? আর আপনি তো সুরও জানেন না, কারণ সুরের যে তান বিদ্যা আছে আমাদের বাংলা ভাষায়, কোন শব্দে কোন অক্ষরে কি টান হবে, রবীন্দ্রনাথ ঠাকুর অন্যান্যরা যেগুলো লিখে গিয়েছেন, এবং ছন্দ মিল, ছন্দ বিজ্ঞান আছে, এগুলো তো আপনি জানেন না। হঠাৎ করে এক জায়গাতে টান দেন, ও বাবারা তোমরা যেও না, হানটান ইত্যাদি। আহা হুসেনের কাল্লা যখন সামনে আনলো, সকলেই পাগল হয়ে গেল, কান্নার রোল পড়ে গেল। এভাবে হঠাৎ করে আপনি একটা ঘোড়ার মতো, ঘোড়া যেমন জোরে টেনে ধরলে আটকিয়ে যায়, আবার চাবুক ছুটালে চলতেই থাকে, এভাবে কেন বক্তৃতা দেন? আপনার স্বাভাবিক যে গতি। আর বক্তৃতা আল্লাহ রাসূল দিতেন, বক্তৃতা খুতবা তথা ভাষণ। মূলত ভাষণ একজন মানুষ যেভাবে দেয়, যেভাবে তার প্রকৃতি, সেভাবে সে বলবে, এটাই হচ্ছে প্রকৃত সুন্নাত। আমি কথা বলছিলাম মুহররম সম্পর্কে, হৃদয় বিদারক আশ্চর্য কিছু কাহিনী, যেগুলো মুহররমকে কেন্দ্র করে বানানো হয়েছে রাসূলের নাম দিয়ে, অর্থাৎ মাওজু হাদিস, জয়ীফ হাদিস। সেইগুলো প্রথমে আসি, যে জিনিসকে যত নকল করা হবে সেই জিনিসকে কিন্তু তত পরিপাটি করতে হয়। আপনারা জানেন, চকচক করিলেই সোনা হয় না, কিন্তু চকচক না করলে সোনা মনে হবে না। আপনারা শুধু প্রবাদটা জানেন। আমরা হতভাগা জাতি, আজ বলছে উল্টা ইতিহাস। আমরা উল্টা বাঙালি নামে কথিত আছি, আমাদেরকে বলা হয় উল্টা বাঙালি। আমাদের দেশের জাতীয় পর্যায়ের প্রবাদ হচ্ছে উল্টা বুঝিল রাম। আমাদের দেবতা না হোক, আমাদের ওই স্বজাতি জাতি ভাইদের প্রধান দেবতাদের অবতারদের মধ্যে অন্যতম ভগবান হচ্ছে রাম। সেই রামের বিষয়ে প্রবাদ আছে, উল্টা বুঝিল রাম। আর কোনো একজন বক্তা বলেছিল, যে দেশের জাতীয় খেলা হাডুডু, সামনে এগোতে গেলে টেনে হেঁচড়ে তাকে পিছনে আনা হয়, সে দেশের আর কি হতে পারে? আমরা উল্টা বাঙালি, আমরা উল্টা বাঙালি। তার প্রমাণও আমি বহু পেয়েছি। সরাসরি একদিন আমি তারেক মনোয়ারের ওয়াজ শুনছিলাম বগুড়াতে, তখন তিনি বলছিলেন, বলুন ধীরে বলুন সুবহানাল্লাহ। তখন আমরা সবাই বুঝতে পারলাম যে এখন বক্তা বলছেন, তখন সকলেই জোরে বললেন সুবহানাল্লাহ। কেন আপনি উল্টা বাঙালি হবেন? উল্টা ইতিহাস আমার দরকার নেই, প্রকৃত সত্য ইতিহাস আমাকে জানতে হবে। ইতিহাস যদি আপনি না জানেন, তাহলে আপনি নেতা হয়েও পাতিহাস হয়ে যাবেন। পাতি নেতা হবেন, পাতি লেবু হবেন, আপনি ক্ষুদ্রায়িত হবেন, আপনার মূল্যায়ন হবে না, আপনার জ্ঞান আপনাকে ধোঁকা দিবে। কিন্তু সত্যের সংক্রমণ কি জানেন? হ্যাঁ, কথাগুলো বোঝার চেষ্টা করেন। সত্যের সংক্রমণ, সত্য কিভাবে সংক্রমিত হয়? সত্যের সংক্রমণ হচ্ছে অন্যের উপরে প্রভাব ফেলা। আপনি যখন সঠিক জিনিসটা জানবেন, তখন অন্যের উপরে প্রভাব বিস্তার করতে পারবেন। আর অন্যের উপরে প্রভাব বিস্তার করার জন্য অবশ্যই আপনাকে সত্য বলতে হবে। আর আপনি বক্তা হয়ে যদি আপনি সঠিক জিনিসটা না বলেন, মিথ্যা হাদিস বর্ণনা করেন, তো আল্লাহ রাসূল বলেছেন আপনি স্বইচ্ছায় আপনার স্থান জাহান্নামে করে নিলেন। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহ রাসূলের কথা কতটুকুন বললেন আল্লাহ রাসূল মুহররম সম্পর্কে, আর আমরা কতগুলো বানিয়েছি। এমনভাবে বানিয়েছি, চকচক করাতে হবে যে চকচক করিলেই সোনা নয়, তবে চকচক না করলে তো সোনা মনে হবে না। সম্মানিত সুধী, তাই তো এই মুহররম 10 মুহররমকে কেন্দ্র করে আদম আলাইহিস সালামের জন্মদিন বানিয়েছি। ইসলামের জন্মদিনের কোনোই মহত্ব নেই, ইসলামের জন্মদিনের কোনোই কদর নেই। জন্ম হোক যথা, কর্ম হোক ভালো, তবে গবরে পদ্মফুল হয়ে আপনি যেন ফুটন্ত গোলাপের ন্যায় না ফুটে হঠাৎ করে আপ অ্যান্ড ডাউন, উত্থান পতন না হয়। সম্মানিত সুধী ভাই,
আদম আলাইহিস সালামের জন্মদিন এই 10 মুহররম, ঠিক নয়, ভুল হাদিস, বানোয়াট হাদিস, মিথ্যা হাদিস। আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদার পরে এই দিনে 10 মুহররম ক্ষমা পেয়েছিলেন। ভুল হাদিস, মিথ্যা হাদিস, আল্লাহ রাসূলের নামে বানানো হাদিস, এই হাদিসগুলোর কোনো সনদই পাওয়া যায় না, সাহাবী তাবেঈ পর্যন্ত পাওয়া যায় না, কিন্তু হাদিসের কিতাবে এগুলো আছে। আর বক্তারা এগুলোই খুবই সুন্দরভাবে বলে। ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নি থেকে মুক্তি, অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন, এগুলো কোরআনের কাহিনীর সাথে বর্ণনা আছে প্রত্যেকটার, কিন্তু সেগুলো আমরা উল্টাভাবে বানিয়ে কিভাবে 10 মুহররমের সাথে নিয়ে গিয়েছি। কারণ 10 মুহররম কারবালা, এই কারবালাকে যতটা ফুটাতে পারবো তত আমরা শিয়া হতে আগ্রহী হব। এই কারবালা 10 মুহররম, এই কারবালাকে হৃদয় বিদারক এবং সংগঠিত হবে 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 অনেক কিছু। এই কারবালা অনেক কিছু এইরকম হবে বলে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই 10 মুহররম কারবালাকে কেন্দ্র করে এই মিথ্যা হাদিসগুলো রচিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন অগ্নিকুণ্ড থেকে 10 মুহররম, মিথ্যা হাদিস, মাউজু হাদিস, এগুলো বানোয়াট হাদিস, ভিত্তিহীন কথা, ভিত্তিহীন বিশ্বাস। শুধু কি তাই, ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন জান্নাতে, কাহিনী তো মিথ্যা, এগুলো 10 মুহররম তো দূরের কথা। আর আইয়ুব আলাইহিস সালামের কাহিনী বক্তারা বলে এমনভাবে পোকা লেগেছে শরীরে, এমনভাবে শরীরে পোকা লেগেছে যে আইয়ুব আলাইহিস সালামের শুধুমাত্র জিহ্বা ছাড়া সব কিছুতে পোকা। পোকার বর্ণনা তাজকিরাতুল আম্বিয়ার মধ্যে কেমন ভাবে আছে জানেন? বড় বড় চিংড়ি মাছের সমান পোকাগুলো লাফ মেরে চলে যায়। আমি এই ওয়াজটা ছোটবেলায় করতাম, অনেক মানুষ কেঁদেছে দেখেছি। চিংড়ির মতো বড় বড় পোকা শরীর ভর্তি হয়ে গিয়েছে, চোখ পর্যন্ত, শুধু জিহ্বাটা দিয়ে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ আল্লাহ করেন, তাই জিহ্বাতে লাগেনি। এই পোকাগুলো পড়ে যায়, তখন আইয়ুব আলাইহিস সালাম ওই পোকাগুলো ধরে আবার বলে তুমি খা, এই পোকা তুই খা, আমার শরীর খা, তুই কত খাবি, দেখ আমি আল্লাহর উপরে কতটা ভরসা করছি, যেদিন আল্লাহ বলবে তুই চলে যা সেদিন তুই চলে যাবি। এই পোকা থেকে মুক্তি, এই সমস্ত কাহিনী মিথ্যা বানোয়াট। এই পোকা থেকেও মুক্তি পেয়েছিলেন আইয়ুব আলাইহিস সালাম মূলত 10 মুহররম, মিথ্যা বানোয়াট ভুল কথা। শুধু তাই নয়, ইউসুফ আলাইহিস সালাম ছোট বাচ্চা কুয়াতে ফেলে দেওয়া হয়েছিল, সেই কুয়া থেকে ফেরেশতাদের মাধ্যমে উত্তোলন করা হয়েছে 10 মুহররম, মিথ্যা কথা, ভুল কথা। শুধু কি তাই, ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতে উঠিয়ে নিলেন, আর জীবিত ঈসা আলাইহিস সালামকে যেদিন উঠিয়ে নিলেন সেদিন ছিল 10 মুহররম, মিথ্যা ভুল কথা, বানোয়াট, আল্লাহ রাসূলের নামে মিথ্যা হাদিস কত বক্তারা যে বলছে। সম্মানিত দিনী ভাই, আপনাদের কাছে করজনে অনুরোধ করছি, কোরআন হাদিস শয়তানের কাছ থেকেও নেওয়া যাবে, ঠিক আছে, কিন্তু আমি অনেক মানুষকে চিনি যাদের আকীদা মূলত শিরকি আকীদা, যারা শিরকি আকীদার কাজকর্ম পরিচালনা করে, কিন্তু আমাদের সহিহ আকীদার ভাইয়েরা তাদেরকে প্রমোট করছে, শত শত তাদের ভিডিওগুলো শেয়ার হচ্ছে, কিন্তু আপনি জানেন না সে এমন কথা আপনাকে কথার মাধ্যমে প্রভাবান্বিত করে এমন দিকে নিয়ে যাবে যে আপনি প্রকৃত ইসলাম যেভাবে বুঝতে হবে সেখান থেকে দূরে চলে যাবেন। কোরআন হাদিস ছাড়া, কোরআন এবং সহিহ হাদিস ছাড়া ইসলাম আপনার অনুপাতে চলবে না। একাধিক সহিহ হাদিস আছে, আল্লাহর রাসূলের বুঝ অনুপাতেও ইসলাম চলেনি। ভুল বললাম না কিন্তু আমি, আল্লাহর রাসূল অনেক সময় অনেক ধারণা করেছেন, অনেক, কিন্তু সেভাবে ইসলাম চলেনি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, কিন্তু ইসলামের নামে যেটা বলেছেন সেই বিষয়ে যদি আপনি সন্দেহ পোষণ করেন অথবা মনে করেন
আল্লাহ রাসূলের চাইতে বেশি করব, তাহলে আপনি ইসলাম থেকে স্বয়ংক্রিয়ভাবে সটকে পড়বেন, সরিয়ে যাবেন। ইসলামের মূল, ইসলামটা যেভাবে জানতে হবে সেটা হচ্ছে সহিহ হাদিস এবং কোরআনে কি বলা আছে। মিথ্যা হাদিসগুলো মানা যাবে না, তাই তো আমরা মানি না 10 মুহররম কিয়ামত হবে বলে যে কথা আমাদের সমাজে প্রচলিত আছে, সেটা আমরা মানি না, এটা মিথ্যা হাদিস। সম্মানিত দিনী ভাই, শ্বশুর বাড়ির এলাকায় আছি, তা না হলে আরও চেষ্টা করতাম বিস্তারিত বলার এবং আরও অন্যভাবে বলার, যেভাবে আমি সচরাচর বক্তৃতা দিই, কিন্তু সেটা সম্ভব হলো না। তথাপি আপনাদের কাছে আমি অনুরোধ করছি, 680 খ্রিস্টাব্দে 61 হিজরিতে যে ঘটনাটা ঘটেছে, আমরা সেটাকে হৃদয় এর অন্তঃস্থল থেকে একেবারে নিংড়ানো শোকাহত ভালোবাসার সাথে তা সেই ঘটনাকে স্মরণ করত, তা থেকে শিক্ষা নিব, জনকল্যাণের জন্য যা কিছু আমাদের করতে হয় তা করব, কিন্তু সেই উদ্দেশ্যে আমরা সিয়াম সাধনা করব না। আজকের যে ভাইরা যে সকল ভাইদের উদ্যোগে এই ভিডিওটি করলাম, ভ্রান্ত আকিদা বনাম সহিহ আকিদা এই গ্রুপ, একদল ভাইরা মূলত দিনই মানব সেবা একটি সংস্থা নামে এই সংস্থাটা পরিচালনা করেন। তারা বন্যার্ত এবং ক্ষুধার্ত মানুষের কাছে তাদের প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেন। মানব সেবা আছে যতগুলো, সেগুলো করার তারা চেষ্টা করেন একদল দিনই সহিহ আকিদার ভাইরা। তাদের উদ্যোগেই মূলত আজকে এই লাইভটি করলাম, যাতে সেই ভাইদের গ্রুপ প্রসারিত হয়, মানব সেবায় যেন আমরা নিয়োজিত হতে পারি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমগ্র মুসলিম জাহানের কল্যাণার্থে নিজের রাজ ক্ষমতা ছেড়ে দিয়ে স্বইচ্ছায় যেমন বায়াত গ্রহণ করতে চেয়েছিলেন ইয়াজিদের কাছে, যদিও বা প্রকৃত হকদারই ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার, তথাপি তিনি ছেড়ে দিতে চেয়েছিলেন। ঠিক তদ্রূপ আমরা মানব সেবার উদ্দেশ্যে আমরা যে যা পারি এই গ্রুপে সংযুক্ত হয়ে অবদান রাখি, যাতে করে মানবের সেবা কেন বলা হয়, পশু সেবাও বলা হয়, কিন্তু মানবের সেবার দরকার কেন জানেন? বিজ্ঞান কি বলে? যার যত বুঝ ক্ষমতা, যে যত উপলব্ধির ক্ষমতা বেশি করে, যার যত জ্ঞান বিবেক বেশি আছে, তার বেদনাটা তত বেশি। এই জন্য পৃথিবীতে মানুষের বেদনাটা সবচাইতে বেশি। তারা মানসিক শারীরিক সবভাবেই কষ্ট পেয়ে থাকে। এই জন্য অনেক সময় মানসিক শারীরিক বেদনার চেয়ে মানসিক বেদনায় মানুষ পাগল হয়ে যায়, আত্মহত্যা করে। আপনি কি মনে করছেন যারা পিঠ কেটে ফেলছে তারা কি যন্ত্রণায় পিঠ কাটছে? এটা একবারও ভাববেন না। শুধু কি তাই, ইমাম হুসাইনের কল্লাক করত শত শত মানুষ, সাহাবীরা সেদিন হতাশ হয়ে গিয়েছিল। হ্যাঁ, একই ইতিহাস তৈরি হলো। ইমাম হুসাইনের কাল্লা রাজ দরবারে এসে প্রদর্শিত হচ্ছে, যেই কাল্লাতে যেই কপালে আল্লাহ রাসূল নিজে চুম্বন করেছেন, একাধিক হাদিসও রয়েছে, আজ বিদরিত উদ্ভাসিত হয়নি নয়। কোন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বিস্তারিত জানার জন্য অন্তত বিদায়া ওয়ান নেহায়ার বাংলা অনুবাদ আছে, আপনাকে সেটা পড়ার
অনুরোধ করছি, সম্মানিত দিনী ভাই, এই দিনে এত বেশি কষ্টদায়ক এবং অসহায়ত্বভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল যে সত্যই আপনার অন্তর কাঁদবে। আর যারা হাদিসিভাবে মানে শিয়া ভাইরা, তারা কতটা মর্মাহত হয়ে তাদের নিজের পিঠ চিরে, ছোট বাচ্চা পর্যন্ত শিয়ারা ছোট বাচ্চাদের গা ব্লেড দিয়ে কেটে দেয়, রক্তে রঞ্জিত করে সমস্ত পৃথিবী। আর পাঁচাটা গোলাম, পাঁচাটা হতভাগা মিডিয়াগুলো শুধু তাদেরকেই হাইলাইট করে, সহিহ হাদিসের আলিমদের কথাগুলো প্রত্যেক টিভিতে বলে না। তাই তো ঘরের এক কোণাতে আমাদেরকে লাইভের আশ্রয় নিতে হয়। তো আসুন, আমরাও শোকে শোকাহিত নয়, তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে রাসূলের সুন্নাত অনুযায়ী আনন্দ করত নাজাতের দিবস হিসাবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সিয়াম সাধনা করি, কারবালার মর্মান্তিক কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করি। আর যে সকল ভাইয়েরা এই আয়োজন করেছে সে সকল ভাইদেরকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করি, মানব সেবা, মানব উন্নয়নমূলক কাজের জন্য, যেটা মূলত প্রকৃত শিক্ষা ইমাম হুসাইনের আত্মত্যাগ, ইমাম হুসাইনের জীবন কুরবানের মাধ্যমে আমরা দেখতে পারলাম। মানবের কল্যাণ, মানুষের স্বার্থ রক্ষা করা, তাই আমরা আসি ভ্রান্ত আকীদা বনাম সহিহ আকীদা এই গ্রুপে সংযুক্ত হই এবং মানব সেবা নামে যে সংস্থা এই দিনী ভাইরা করেছেন সেই দিনী ভাইদেরকে আমরা সাহায্য সহযোগিতা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।